হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। রাব্বি স্পাইসি কিচেনে আপনাদেরকে স্বাগতম। আজকে আপনাদের সঙ্গে খুবই মজাদার ও সুস্বাদু একটি রেসিপি শেয়ার করতে যাচ্ছি। রেসিপিটি হলো বিফ বটি কাবাব। বাসায় গ্যাসের চুলায় কিভাবে বিফ বটি কাবাব তৈরি করবেন এর পুরো প্রসেসিং আজকের এই ভিডিওতে শেয়ার করব। আর এই ভিডিওটি দেখার আগে আমার চ্যানেলে যারা নতুন এসেছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর না টেনে পুরো ভিডিওটি দেখুন আর বাসায় সহজেই বানিয়ে ফেলুন গরুর মাংসের বটি কাবাব। আর দেরি না করে চলুন দেখে নেই আজকের এই রেসিপিটি। সর্বপ্রথম এখানে আমি মাংসগুলোকে ছোট করে কেটে নিয়েছি। এখানে আমি 250 গ্রাম পরিমাণ গরুর মাংস নিয়েছি। আপনারা চাইলে খাসির মাংস দিয়েও এই বটি কাবাব তৈরি করতে পারেন। তো সর্বপ্রথম এখানে আমি অ্যাড করে দিব পরিমাণ মতো লবণ। এরপরে এখানে অ্যাড করে দিব মরিচ গুঁড়ো। ম্যারিনেশনটা অবশ্যই ভালোভাবে খেয়াল করবেন। এরপরে আমি এখানে অ্যাড করে দিচ্ছি হাফ চা চামচ সাদা গোলমরিচ গুঁড়ো। এরপরে অ্যাড করে দিব রাঁধুনি কাবাব মশলা। দেখতে পাচ্ছেন রাঁধুনি কাবাব মশলা দিয়ে দিলাম 1.5 চা চামচ। বাজারে রেডিমেড যে কাবাব প্যাকেট মশলাটা পাওয়া যায় এটাই আমি ব্যবহার করেছি। এখন এখানে দিয়ে দিব গরম মশলার গুঁড়ো। এখানে আমি দিয়ে দিলাম 2 চা চামচ গরম মশলার গুঁড়া। এরপরে দিয়ে দিচ্ছি 1 চা চামচ আদা বাটা। এরপরে দিয়ে দিব 1 চা চামচ রসুন বাটা ও 1 চা চামচ জিরা বাটা। এরপরে টমেটো সস দিয়ে দিচ্ছি 1 চা চামচ। এরপরে দিয়ে দিচ্ছি সরিষা বাটা 1 চা চামচ। এরপরে এখানে অ্যাড করে দিচ্ছি পেঁপের ছাল বাটা 1 চা চামচ। পেঁপের ছালটা আপনারা অবশ্যই দিবেন। পেঁপের ছালটা মাংসটাকে নরম করতে সাহায্য করবে। তো সমস্ত উপকরণ আমার দেওয়া শেষ হয়ে গেছে। এখন আমি এগুলোকে ভালোভাবে মিক্স করে নিব। দেখতে পাচ্ছেন এভাবে ভালোভাবে মিক্স করে সমানভাবে রেখে এখানে আমি কিছুটা তেল ব্যবহার করব। আমি সয়াবিন তেল ব্যবহার করেছি। আপনারা চাইলে সরিষার তেলও দিতে পারেন। ভালোভাবে মেখে নেওয়া শেষ। এগুলোকে 2 ঘন্টার জন্য ম্যারিনেশনে রেখে দিলাম। ফিরে এলাম 2 ঘন্টা পর। দেখুন কত সুন্দর ম্যারিনেশন হয়ে গেছে। এখন এগুলোকে আমি কাঠির মধ্যে গেঁথে নিব। দেখতে থাকুন। এভাবে এক টুকরা করে গেঁথে নিব। গাঁথার সময় অবশ্যই সাবধানে গাঁথতে হবে, আঙ্গুলের মধ্যে যেন গেঁথে না যায়। তো দেখতে পাচ্ছেন আমি কত সুন্দরভাবে গেঁথে নিচ্ছি। এভাবে আপনারাও গেঁথে নেবেন। তো একটি গেঁথে আপনাদেরকে দেখালাম। এভাবে আমি সবগুলোকে গেঁথে নিব। দেখুন সবগুলোকে আমি সমানভাবে গেঁথে নিয়েছি। দেখতে পাচ্ছেন এরকম করে আপনারাও গেঁথে নেবেন। এখন আপনাদেরকে ভেজে দেখাবো। চুলার মধ্যে ননস্টিকের কড়াই বসিয়ে নিয়েছি। এর মধ্যে সামান্য পরিমাণ একটু তেল দিয়ে দিচ্ছি। সয়াবিন তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে আসলে গেঁথে রাখা বটি কাবাবগুলো একটা একটা করে ছেড়ে দিব। দেখতে পাচ্ছেন আমি একটা একটা করে ছেড়ে দিচ্ছি। ছেড়ে দেওয়া হয়ে গেছে। কিছুক্ষণ পর পর এটাকে উল্টে দিতে হবে, ঘুরিয়ে ফিরিয়ে দিতে হবে, নিচের পিঠ উপরে করে দিতে হবে। দেখতে পাচ্ছেন আমি ক্লিপের সাহায্যে এটাকে উল্টিয়ে দিচ্ছি। তারপরে ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রেখে দিলাম। কিছুক্ষণ পর ফিরে এসেছি। দেখতে পাচ্ছেন পানিগুলো আমার শুকিয়ে গেছে। এখন এগুলোকে আবার উল্টে দিব। এভাবে ঘুরিয়ে ফিরিয়ে দিতে হবে, নিচের পিঠ উপরে করে দিতে হবে। এভাবে ভেজে নিতে হবে। কিছুক্ষণ পর পর এটাকে এভাবে লেড়ে দিতে হবে যেন নিচে লেগে না যায়। এভাবে দেখতে পাচ্ছেন যখন পানিটা শুকিয়ে যাবে এবং কালারটা চেঞ্জ হয়ে যাবে এরকম বুঝে নেবেন আপনার বটি কাবাবটি রেডি হয়ে গেছে সম্পূর্ণভাবে। তো দেখতে পাচ্ছেন
আমার বডি কাবাবটি প্রায় সম্পূর্ণ হয়ে গেছে। এখন এগুলাকে আমি স্মোকি ফ্লেভারের জন্য কয়লা জ্বালিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছেন। আমি এখানে কয়লাটাকে রেখে দিব বডি কাবাবের উপরে। এর উপরে সামান্য একটু ঘি ঢেলে দিব। জ্বলন্ত কয়লায় ঘি ঢেলে দিলে একটি স্মোকি ফ্লেভার চলে আসবে। এখন আমি এটাকে ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রেখে দিব স্মোকি ফ্লেভারের জন্য। ফিরে এলাম, দেখুন আমার বডি কাবাবটি সম্পূর্ণরূপে রেডি। প্লেটে উঠিয়ে দেখিয়ে দিচ্ছি আজকের এই গরুর মাংসের বডি কাবাবটি কত সুন্দর হয়েছে, দেখতে পাচ্ছেন। তো আপনারাও অবশ্যই এই রেসিপিটি বাসায় ট্রাই করবেন। আপনাদেরকে সম্পূর্ণ প্রসেসিং দেখালাম। কয়লার চুলা ছাড়াও গ্যাসের চুলায় মজাদার এই রেসিপিটি তৈরি করা যায়। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। এতক্ষণ ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আবারও দেখা হবে নতুন কোনো এক রেসিপি নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর এই রেসিপিটির সমস্ত উপকরণের নাম ও পরিমাণ আমার ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। আল্লাহ হাফেজ।